মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজকে নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি। আজকের রেসিপি হলো ফিশ বিরিয়ানি। আমার এই রেসিপিটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে মাছের বিরিয়ানি তৈরি করা হয়। চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং দেখতে থাকুন কিভাবে আমি এই মাছের বিরিয়ানিটি তৈরি করি। তো আমার এই মাছের বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে, এখানে আমি মাছের বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বাসমতি চাল। 400 গ্রাম মতো চাল এখানে আছে। তো এই চালকে খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট মতন ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি মাছও নিয়ে নিয়েছি, 4 পিস মাছ নিয়েছি। কাতলা মাছ আছে এখানে, তবে আপনারা চাইলে রুই মাছ, ইলিশ মাছ যে কোনো মাছ দিয়েই করতে পারেন। তো প্রথমে মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে হালকা করে মেখে 15 মিনিট মতন ম্যারিনেটে রেখে দেবো। এবার অন্যদিকে মাছ রান্নার একটা মশলা তৈরি করব। সেই মশলাতে প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিলাম। সঙ্গে দিলাম 1 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা, পরিমাণ মতো হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন বা কেনা প্যাকেটের তৈরি হলেও হবে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। সব উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। এখানে একটা হাঁড়িতে জল নিয়েছি চাল সেদ্ধ করার জন্য। জলটা যখন ফুটে আসবে তখন তাতে দিয়ে দেব গোটা কিছু গরম মশলা। এখানে নিয়েছি 6টা ছোটো এলাচ, কিছু জয়িত্রী, 2 টুকরো দারচিনি, কয়েকটা গোলমরিচ, আর একটা তেজপাতা, আর একটা স্টার মৌরি। স্টার মৌরিটা আমার পুরোটা লাগবে না, হাফ দেব এখানে। মশলা সহ জলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন দিয়ে দেবো সে ভিজিয়ে রাখা বাসমতি চালটা। জল ফোটার পর চাল দিলে চালের যে ভাতটা হয় সে ভাতটা বাড়তে সাহায্য করে এবং খুব সুন্দর ঝরঝরে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এখন ভাত অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% মতন। এখন এটাকে ছেঁকে তুলে নেব। অন্যদিকে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। একটু বেশি পরিমাণেই তেল দেবো, কারণ মাছ ভাজা এবং মাছের গ্রেভিটা তৈরি হবে এই সেম তেলেই। তেলটা গরম হয়ে এলে মাছগুলো ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে বেড়ে উঠতে সাহায্য করবেন। ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন বা খারাপ লাগলেও কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা ভালো থাকবেন। মাছ ভাজা হয়ে গেছে। মাছগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে দিয়ে দিচ্ছি অর্ধেক কেটে রাখা পেঁয়াজ। স্লাইসড করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো। বেরেস্তার জন্য এটা পেঁয়াজগুলোকে ভেজে নেব। খুব সুন্দর বেরেস্তাটা ভাজা হয়েছে। বেরেস্তাটা ভাজা হওয়ার পরে ভালোভাবে তুলে নিচ্ছি ছেঁকে। আমার সব তেলটা লাগবে না, তাই কিছুটা তেল তুলে নিলাম। সব তেল দিলে পরে খুব অয়েলি হয়ে যাবে, আর অয়েলি কখনোই স্বাস্থ্যের জন্য উপকার নয়। আর যদি আপনারা চান তাহলে আপনারা ব্যবহার করতেও পারেন। আর এখানে একটু সামান্য ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষাতে হবে 5 থেকে 7 মিনিট মতন। ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পরে তেল ছেড়ে যাবে। তেল ছেড়ে যাবে যখন, তখন সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলাতে দিয়ে দেওয়ার পর 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে মাছগুলোকে একটা করে উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পরে কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য।
2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে দেওয়ার পরে মাছগুলো আলতো করে তুলে নেব। প্রত্যেকটা মাছ তুলে নেওয়ার পরে যে গ্রেভিটা থাকবে সেই গ্রেভিটা অর্ধেক তুলে নেব আর অর্ধেক কড়াইতেই রেখে দেব। কড়াইতে অর্ধেক গ্রেভি রেখে দেওয়ার পরে তৈরি করে নেব এবার লেয়ার। যে সেদ্ধ করা ভাতগুলো আমি রেখেছিলাম বাসমতি চালের, সেই সেদ্ধ করা ভাতগুলো দিয়ে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে যে মাছগুলো আমি তুলে রাখলাম সেই মাছগুলো দিয়ে দেব। মাছ এবং মাছের গ্রেভি সহ পুরোটা দিয়ে দেব। এরপর তৈরি করে নিচ্ছি আরও একটি লেয়ার। এই লেয়ারটা দেওয়ার পরে আর লেয়ার দেওয়ার দরকার নেই। চাল সেদ্ধ করার সময় যে তেজপাতাটা রেখেছিলাম সেই তেজপাতাটাই আমি দিয়ে দিলাম, আর ওই যে স্টার মৌরিটা সেটাও আমি দিয়ে দিলাম, আর বেরেস্তা কুচিগুলো ছড়িয়ে দিলাম। আপনারা এখানে চাইলে বিরিয়ানি মশলা অ্যাড করতেও পারেন, ওপরে ছড়িয়ে দিতে পারেন, আবার না চাইলে না দিতেও পারেন। কিছু ধনেপাতা দিয়ে দিলাম ওপরে ছড়িয়ে, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ভিজিয়ে রেখেছিলাম কেশর দুধের সঙ্গে, সেই ভেজানো কেশরটা দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে রেখে দেব। ডিরেক্ট হিটে রাখবো না, কোনো তাওয়ার উপরে চাপিয়ে রেখে দেবো, নাহলে তলায় লেগে যাবে। তাই আমি একটা তাওয়া চাপিয়ে তার উপরে কড়াইটা রেখে দিলাম, আর ওপরে একটা ভারী কিছু চাপাতে হবে যাতে বাষ্পটা বাইরের দিকে বেরিয়ে না যায়। তাই আমি এখানে নোড়া দিয়ে দিলাম। আপনারা যে কোনো ভারী জিনিস দিয়ে দিলেই হবে। 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দমে রাখলেই তৈরি হয়ে গেল আপনার এই মাছের বিরিয়ানি। আমি 20 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর ঢাকা তুলে দেখলাম খুব সুন্দর এই বিরিয়ানিটি তৈরি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই মাছের বিরিয়ানিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।